أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের সূরা বাকারার তাহকিম ও তারকিবের ৭৭তম ক্লাস। গত ক্লাসে আমরা ২১১ নম্বর আয়াত পর্যন্ত সম্পন্ন করেছিলাম। আজকের আল্লাহ চাহিদা ২১২ নম্বর আয়াত থেকে শুরু করব। গত ক্লাসে আমরা বনি ইসরাইল ব্যাপারে আমরা জানতে পারছিলাম এবং কিছু মুনাফিকদের ব্যাপারে আমরা আলাপ করছিলাম যে যারা আল্লাহকে বিশ্বাস করছে না, তারা চাচ্ছে যে আল্লাহ এবং ফেরেশতারা মেঘমালার ছায়ায় এসে তাদের কাছে প্রমাণ দিবে যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে। এবং ২১১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বনি ইসরাইলকে সুস্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও তারা তা পরিবর্তন করে ফেলেছিল। আর এই পরিবর্তন করার কারণে আল্লাহ তাদেরকে প্রতিশোধমূলক শাস্তি প্রদান করে। ২১২ নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم وهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. ২১৩ নম্বর আয়াতটা অনেক লম্বা আয়াত এবং ২১২ নম্বর আয়াতটা তুলনামূলকভাবে ছোট। আমরা দুটো আয়াত প্রথম দেখি, যদি সময় হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতে আমরা চলে যাই। আমরা আয়াতে জুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, মানে দুনিয়ার জীবন কাফেরদের জন্য, যারা কুফরি করেছে তাদেরকে সজ্জিত করে রেখেছে, তাদের অলংকৃত করে দুনিয়ার জীবনকে ভোগ বিলাস করছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এবং তারা উপহাস করছেন, ঠাট্টা করছেন যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা তাকাও, এবং যারা আল্লাহকে ভয় করেছেন, ফাওকাহুম, তাদের উপরে তারা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন যারা ভয় করে তাদেরকে কিয়ামতের দিন উপরে রাখা হবে, তাদের উপরে। আল্লাহু ইয়ারযুকু মাইয়াশা, এবং আল্লাহ হচ্ছেন রিজিক প্রদান করেন হিসাব ছাড়া যাকে চান তাকে। তা আমাদের কাছে প্রথম নতুন শব্দটা জুইয়েনা। জাইয়ানা, ইউজাইয়িন, অর্থাৎ সজ্জিত করা, সুন্দর করা, অলংকৃত করা। এটা মাজহুর, জুইয়েনা অলংকৃত করা হয়েছে। হায়াত দুনিয়া, আর একটা সাখিরা ইয়াসখারু, ঠাট্টা করা, উপহাস করা। আর বাকিগুলো মোটামুটি আমার জানা আছে।
যায়্যানা ইউজাইয়িন কয় নাম্বার ফর্ম? যায়্যানা না যায়্যানা কোন তো? যায়্যানা, তাই না? আল্লামা ইউআল্লিমু কয় নাম্বার ফর্ম? ফর্ম 2। তাহলে মাসদার হবে তাজইন, ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রূপ করা, সরি অলঙ্কিত করা, সজ্জিত করা। তাহলে জুইয়েনা, এবারে জুইয়েনা, জুইয়েনা হচ্ছে ফেলুন মাদি, তাই না? ফেলুন মাদি তো আদুল ভাই? হ্যাঁ, মাদি মজহুল স্যার। ফেলুন মাদিন মাবনিয়ুন, মাবনিউন লিল মাজহুল, মানে প্যাসিভ মাজহুল। ঠিক আছে, মানে অলঙ্কিত করা হয়েছে, যাকে অলঙ্কিত করা হয়েছে। আর সাখেরা ইয়াসখারু, সাখেরা ইয়াসখারু কোন বাব? তামিয়া। অলঙ্কিত, ঠাট্টা করা, উপহাস করা, বিদ্রূপ করা। তাহলে ইয়াসখারুনা, এদের জমু ইয়াসখারুনা। Okay. তাহলে জুইয়েনা অলঙ্কিত করেছে। তাহলে নায়েবুল ফাইল করো, নায়েবুল ফাইলকে কাফারু, দেখেন। কাফারু। না না, মানে এটা, এইটা, এই এই হায়াত, হ্যাঁ, হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনটা তাদেরকে অলঙ্কিত করেছে। মানে তোদের দুনিয়ায় ভোগ বিলাস তার মত্ত হয়ে রয়েছে, তার দুনিয়ায় যা ইচ্ছা তাই করছে, তাই না? তাহলে জুইয়েনা হলো ফেলুমাদিন মাজহুল, নায়েবুল ফাল হায়াত। এবং হায়াত এবং দুনিয়ার মধ্যে সম্পর্ক কি? মওসুফ সিফাত। জীবনটা কেমন? দুনিয়া অধিক নিকটবর্তী। দুনিয়া মানে অধিকতার নিকটবর্তী, কাছাকাছি জীবনটা, মানে খুব সংক্ষিপ্ত জীবন। তাহলে নায়েবুল ফাইল পেয়ে গেলাম, এটা হচ্ছে সিফাত। আর লিল্লাযিনা, কাদের জন্য? যারা কুফরি করেছে। Right. তাহলে লি এখানে যার, আল্লাযিনা ইসমু মৌসুল, কাফারু, কাফারা ইয়াকফুর, এটা যে কাফারু ফেলু মাদি, অস্বীকার করা, যারা অস্বীকার করেছে। এটা হলো সিলা। তাহলে ইসমু মৌসুল সিলা মিলে লিয়ের মজরুর। ঠিক আছে, তাহলে দুনিয়ার জীবন তাদেরকে অলঙ্কৃত করেছে, সুশোভিত করেছে, সজ্জিত করেছে যারা কুফরি করেছে তাদের জন্য। ক্লিয়ার? যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই দুনিয়ার জীবনে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু মুমিন যে সেটা পারে না। মুমিনের একটা বাউন্ডারি আছে, একটা এরিয়া, এরিয়াতে কতটুকুর মধ্যে সে বিচরণ করে। কিন্তু যে মুমিন না, তার জন্য কোনো সীমারেখা নেই, সে যা ইচ্ছে তাই করছে। অতএব সে তার জীবনটাকে সে ভোগ করে নিচ্ছে, যেভাবে ইচ্ছা সেভাবে তাই করছে। শুধু এখানেই তারা থেমে থাকছে না, ওয়াসখারুনা মিনাল্লাযীনা। তাহলে এটা আমরা জুমলাতুল, এই পর্যন্ত আমরা কি পাইলাম এখন? হ্যাঁ, এইটুকু এইটুকু তাহলে আমি পেলাম এখন জুমলাতুল ফেইলিয়া এটা। হ্যাঁ, এবং অহরফু আতফিন, ইয়াসখারুনা তারা উপহাস করে, তারা ঠাট্টা করে, বিদ্রূপ করে, মিনাল্লাযীনা আমানু তাদের মধ্য হইতে যারা ঈমান এনেছে। মিন জার আল্লাযীনা মাজরুর ওয়া হুয়া ইসমু মাওসুল, আমানু সিলা। তাহলে ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এটা কি হবে বলেন?
তারা বিদ্রুপ করে, তাই না? হুম। তাহলে এটা কি হবে বলেন? ইয়াস খারুনা ফেলুন মুদারিউন মারফু বিসুবুতে নুন ফাইলকে, বলেন ফাইলকে, নাজমুল ভাই ফাইলকে। ওয়াও, হুম। ওয়াও স্যার, অ ওয়াও। অ অ মানে হুম হুম। এই হুম। যারা কুফরি করেছে, এই যারা তাদেরকে বুঝাচ্ছে, তারা উপহাস করে মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান, তাদের জন্য, তাদেরকে। তাহলে আমরা মিনাল্লাযীনা আমানু, এই যার মাজরুর হয়, এটা কি বলতে পারি আমরা? বলেন বলেন, আইডিয়া করেন। কাদেরকে উপহাস মিনা করে? মিনাল্লাযীনা। তাহলে আমরা কি মিনাল্লাযীনা আমানু এই পুরোটাকে আমরা মাফউলুন বিহি বলতে পারি না? হুম, মিনাল্লাযীনা, পারি। জি, বলা যাচ্ছে। পারি ফি মাহাল্লি নাসব, নসবের জায়গায় থাকতে হবে এটা। ওয়াল্লাযীনা তাকে, এবং আরো কাদেরকে তারা উপহাস করে? যারা আল্লাহকে ভয় করে। তাদের পজিশনটা কি? ইয়াউমাল কিয়ামতে ফাওকাহুম, তাদের উপরে থাকবে তারা, যারা এই দুনিয়ার জীবনকে ভোগবিলাসের মত্ত রেখেছে, জীবনটাকে তারা অলংকৃত করেছে, হালাল হারামের পার্থক্য করেনি, যেভাবে ইচ্ছে সেভাবে তারা ভোগবিলাস করেছে। যদিও তারা ইমানদারদেরকে উপহাস করছেন, কিন্তু এই যে খোদা ভীরু যারা, তাদের অবস্থা থাকবে কিয়ামতের দিনে তাদের উপরে। তাহলে আল্লাযীনা, অ হরফু আতফিন, আল্লাযীনা ইসমু মৌসুল, তাকাও, ইত্তাকা, ইয়াত্তাকি, এখান থেকে ইত্তাকাও মানে প্লুরাল, জমু, তারা ভয় করেছে। ইত্তাকাও ফেলু মাদিন, ফাইল এখানে অ, অ মানে হুম, হুম কাকে বুঝাচ্ছে? আল্লাযীনাকে বুঝাচ্ছে। হুম, ঠিক আছে? জি। তাহলে যারা আল্লাহকে ভয় করেছে, তাদের কোথায় তাদের অবস্থান? ফাও কাহুম, তাদের উপরে। হুম কাকে বুঝাচ্ছে? এই যে আল্লাযীনা কাফার, কাফারু। কাফার, আর হুম। ফাওকা মানে উপরে, ইসমু, এটা কি জারফু মাকান। তাহলে ফাওকাটা কি এখানে? কোথায় জারফুল তাদের অবস্থার? খোদা বিরুদ্ধে ফাওকাম, তাদের উপরে। তাহলে এটা কোথায়? হোয়ার। তো হোয়ার মাফুলুন ফিহি হবে এটা, তাই না? ফাওকা ফাওকা, মাফুলুন ফিহি, অহু মুদাফ, হু মুদাফুন ইলাইহি। ইয়াউমাল কিয়ামা, এটা কি হবে? কিয়ামতের দিনে যারা থাকবে তাদের উপরে। তাহলে কিয়ামতের দিন এটা কি হবে? ইয়াউমাল কিয়ামা। জারফু জামানি হবে স্যার। তা তো অবশ্যই। মানস- তারপর কি হবে? মানসুব। মানসুব হয়ে তারপর আম, আহ, জারফু, কোথায় তাদের এটা উপরে? কখন? ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার কিয়ামতের দিবসে। তাহলে কখন, এটা কি বলা যাবে? ইয়াওমাটাকে কি স্যার, বলা যাবে? তাহলে মাফুলুন, এটাও একটা ফিহি, মাফুলুন ফিহি। ফিহি, ফিহি স্যার। রাইট। এবং মুদাফ, কিয়ামা মুদাফুন ইলাইহি। কিয়ামতটা কোত্থেকে আসছে বলেন তো? এটাকে আমরা কিয়ামত শব্দের সাথে পরিচিত, স্বল্প সময় আমরা বলি কিয়ামত। কামা, কামা দাঁড়ানো থেকে থেকে, স্যার। দাঁড়ানো থেকে কাম, আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দাঁড়াবে তো এদিন, কামা সবাই থেকে। দাঁড়িয়ে যাবে। কিয়াম করা। কিয়াম করা, রাইট। কিয়ামুল, ওখান থেকে কিয়ামুন থেকে কিয়ামতুন, মুআন্নাস। কওয়ামা, কওয়ামা এটা হচ্ছে শব্দটা হচ্ছে প্রথম কওয়ামা, ইয়াকুমু। ঠিক আছে, এটা হয়ে যাবে কওয়ামা, কওয়ামা ইয়াকুমু। মাছদার হচ্ছে কওমুন হতে পারে, কিয়ামুনও হতে পারে। কিয়ামুন, কিয়ামুন, এটাকে আমরা বলি কিয়াম, কিয়াম, হ্যাঁ, দাঁড়ানো। তাহলে ওখানে সবাই দাঁড়িয়ে যাবে তো, স্তম্ভিত হয়ে যাবে। তাই তাহলে কওমা, সে দাঁড়িয়েছে, তাই না? বলি নে কদ কামাতিস সালাহ, বলি আমরা ইকামতের সময় জি, কদ কদ কাম, কামাতিস সালাহ, কদ কামাত, সরি, কদ কাম, সরি।
কদ কামাত, এটা হলো কদ কামাত as-সালাত। হ্যাঁ দেখেন এটা কি হলো, নিশ্চয়ই নামাজ দাঁড়িয়ে গিয়েছে, কদ কামাতিস সালাহ। এখন এই পড়ার জন্য সুবিধার্থে এখানে জের হয়ে যাচ্ছে, কদ কামাতিস সালাত, সালাতু। হ্যাঁ, কদ কালে কামাত ফেলু মাদিন, ফাইল সালাত, নামাজ দাঁড়িয়ে, নিশ্চয়ই নামাজ দাঁড়িয়ে গেছে, বুঝছেন? এই যে মুয়াজ্জিন সাহেব যা কামত দেয়, রাইট, কত কামাতিস সালাত। তাহলে হয়ে গেল কিয়ামত, তাহলে হয় এই এটা জার, সরি ইসমু মৌসুল এবং সিলা হয়ে মাতুফুন আলা কোথায় হবে বলেন, কার উপর মাতুফুন আলা? এখানে বলা হচ্ছে আল্লাযিনা, মুক্তদা ধরা হচ্ছে, তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, এটাকে জুমলাতুল ফেলিয়া ধরে খবর হয়েছে, তাহলে আল্লাযিনা মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। হুম। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এবং আল্লাহ তিনি রিজেক্ট দেন মান ইয়াশা, যাকে ইচ্ছা, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ কি ভান্ডারের অভাব আছে বলেন? আমাদের নাই অভাব আছে, আমরা দেওয়ার সময় চিন্তা করে দেবো কি না দেবো। তা আল্লাহ এখানে মুক্তাদা, ইয়ারযুকু, রাজাকা ইয়ারযুকু, রিজেক্ট দেয়, দেওয়া, এটা রাজ্জাক, রাইট, রাজাক। রাজ্জাক। মানুষ কি রাজ্জাক হতে পারে বলেন তো? না, পারে না স্যার। মানুষ রাজ্জাক হতে পারে, রাজেক হতে পারে মানুষ। দেখি, কিন্তু মানুষের নাম তো রাজ্জাক হইতে পারে। আব্দুল রাজ্জাক হতে পারে, আব্দুল রাজ্জাক, নট রাজ্জাক। রাজ্জাকের গোলাম। জি স্যার। কেউ রাজ্জাক রাখলে সেটা ঠিক হবে না। না, শুধু রাজ্জাক রাখাটা ঠিক হবে না। নো, রাজ্জাক রাজ্জাক তো স্যার আল্লাহর নাম মাত্র। আল্লাহর নাম, রাইট। ইয়ারজুক, ইয়ারজুক, নাসারা ইয়ানসুরু, এর মাদ্দার হচ্ছে রিজকুন, রিজিক পায় না সেই রিজিক। দেখেন শব্দগুলো সব আমরা কিন্তু পরিচিত। দেখেন রেজেক আমরা সারাদিন বলি, রেজেক, এই রেজেক, এখান থেকে ইসমুল ফাইল দেখেন, ইসমুল, ইসমুল ফাইল কি হবে? রাজাক, রাজিক, ফাইল হবে কি? রাজিকুন, রাজিক। রাজিক, যে রেজেক দেয়, রেজেক দেনেওয়ালা, যে কেউ খাবার দিতে পারে কাউকে, আমি আপনি সবাই রাজিক হতে পারি, কিন্তু ইসমু মুবালাগা, ইসমুল মুবালাগা যখন হবে তখন হবে ফাআলুন, ওজনে হবে ফাআলুন, তখন হবে কি হবে? দেখেন রাজ্জাকুন, ঠিক আছে, এই রাজ্জাক, ঠিক আছে, রাজ্জাক, রাজ্জাক, যিনি কে প্রচুর পরিমাণে দেয়, কন্টিনিউয়াস দিতেই থাকে, তিনি কে? রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাস্তিক আস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, ঠিক আছে, ধর্মগোত্র, কি ধর্ম গোত্র সবকিছুর উপরে সে সবাইকে রেজেক্ট দিয়ে যাচ্ছেন, কাউকে না খেয়ে রাখেন নাকি, তো আমাকে মানে না, ওকে না খেয়ে রাখে, দেখেন তো। জীব জন্তু পশু পাখি সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, অফুরন্ত ভান্ডার তার। একটা পাখি সকালবেলা, একটা পশু সকালবেলা তার বাসা থেকে সে চলে যাচ্ছে, উড়ে দিয়ে যাচ্ছে, কিছু নিয়ে যাচ্ছে সাথে? না, সারাদিন সে খেয়ে দিয়ে এক এক পেট ভরে আবার তার বাচ্চার জন্য নিয়ে আসে, তার বাসায় হাজির হয়ে যায়, তাই নয় কি? দেখেন, সে কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাচ্ছে। কিন্তু আমরা এত স্টক করছি, তারপর আমাদের চাহিদা শেষ হচ্ছে না, তাই না? জি। এত ব্যাংক ব্যালেন্স, এত অ্যাকাউন্ট, এত বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ফ্ল্যাট, এরপরও রিজেকের শেষ হচ্ছে না, এরপরও তৃপ্তি হচ্ছে না, কারণ আল্লাহর উপর ভরসা নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রিজিক দেন। কাকে দেন? মাইয়াশা। মাইয়াশা। মান এখানে কি? ইসমু মৌসুল শোন এবং শোন। মাফুলুন বিহি। কাকে দেন? মান, তাকে। ইয়াশা, শা ইয়াশাও, যিনি ইচ্ছা করেন। ইয়াশাউ ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইলকে মুস্তাতির হুয়া ইয়াউদু ইলা মান, মান। ঠিক আছে? জি কি ঠিক আছে? কথাটা ঠিক নাই। ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, তাহলে এখানে হুয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? জি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মান এখানে ইসমু মৌসুল হয়ে মাফউলুন বিহি, আর সিলা হচ্ছে ইয়াশাউ বিগয়রি হিসাব। ইয়াশাউ ফিল মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিগয়রি জার মজরুর হিসাব মুদাফুন ইলাইহি। ঠিক আছে? মুদাফুন ইলাইহি। হিসাব, হিসাব করা, তাই না? হাসিবা ইয়াহসিবু আমরা বলেছিলাম। হাসিবা ইয়াহসাবু মনে করা, আর হাসাবা ইয়াহসুবু এখান থেকে হিসাব করা। দুইটা দেখেন, এই দুইটা অর্থ আসে, দেখেন কিভাবে আসতেছে। দুইটা বাপ থেকে দুই অর্থ আসছে। তারপর হা, এই মাত্রা হচ্ছে রুট হচ্ছে হা সিন বা। ঠিক আছে? একটা হচ্ছে হাসিবা সামিয়া ইয়াসমাউ ইয়াহসাবু, ইয়াহসাবু এটা কোন বাপ? সামিয়া। সামিয়া। এটা হলো মনে করা। এখান থেকে হিসবান, মাত্রা হচ্ছে হিসবান, এটা হচ্ছে মনে করা, টু থিঙ্ক। এটাও ফর্ম ওয়ান। আর একটা হাসাবা, হাসাবা, বুঝলেন? হাসিবা এটা হাসাবা। হাসাবা কি হবে এটা? এটাও ইয়াহসাবু। হাসাবা ইয়াসা। ইয়াহসাবু কোন বাব? ফাতাহা ইয়াফতাহ, ফাতা ইয়াফদু ফাতা। ইয়াফতাহ। এটা হচ্ছে হিসাবুন, এর মাত্রা হচ্ছে হিসাবুন। হিসাব, হিসাব নিকাশ করে না, হিসাব করা। এটা হলো হিসাব করা, টু ক্যালকুলেট, টু মেজার ইত্যাদি। হিসাব, হিসাবেই দেখেন হিসাব। এই হিসাব থেকে আমরা হিসাব হিসাব নিকাশ করতে ঠিক মতো। তাহলে দুইটা বাপ দুইটা অর্থ দিচ্ছে, একই রুট থেকে আসছে। যদি সামিয়া বাবে যায় তাহলে অর্থ হবে মনে করা, আর যদি ফাতাহা বাপ থেকে তাহলে হিসাব করা। তা আমাদের এখানে আসছে ফাতাহা বাপ থেকে আসছে হিসাব। হিসাব ছাড়া, মানে আল্লাহ হিসাব নেয়, হিসাব ছাড়াই তিনি দিয়ে থাকেন, অফুরন্ত দেন। মানুষের দেখবেন রিজিকের ভিতরে অনেকে বরকত পায়, তাই না? ব্যাপারটা অনেকে বরকত আছে কিন্তু রিজিকে, আর অনেকে বরকত পায় না। অল্প ইনকাম করে, তার ভিতরে তার সংসার চলে যাচ্ছে খুব আলহামদুলিল্লাহ। আর দেখো অনেকে অফুরন্ত ইনকাম করছে কিন্তু মাসের শেষে তার কিছুই থাকে না। আছে না এরকম আমাদের সমাজে? আছে। বহুত আছে। আল্লাহ এখন এই রিজেকের ব্যাপারে, এই যে অফুরন্ত রেজেক, এটাও কিন্তু একটা বারাকার ব্যাপার। আপনি স্যাটিসফাইড, মানে অফুরন্ত আপনার ভিতরে, আপনার কোনো অতৃপ্তি নাই, আপনি তৃপ্ত। তাহলে এই জিনিসটা আল্লাহ যার উপর খুশি, যার উপর আল্লাহ স্যাটিসফাইড, তাকে আল্লাহ এভাবেই দেন, হিসাব করেন না, যা ইচ্ছে তাই দিয়ে দিচ্ছি। দেখবেন কারো ব্যবসায় উন্নতি, চাকরি জীবন উন্নতি, সংসারে উন্নতি, ছেলে মেয়েদের উন্নতি, চারিদিক দিয়ে তার উন্নতি হচ্ছে, খালি আল্লাহ চাচ্ছে তাকে দিচ্ছে। সেটাই বলছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেন হিসাব ছাড়াই। তাহলে আল্লাহ মুবতাদা, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়ে কি হবে? এটা খবর। খবরের জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। ক্লিয়ার?
আমাদের স্যার হাসবুন আল্লাহ ওইটা কোন ইয়েটা হবে স্যার? হাসবুন হতে যথেষ্ট, আমাদের কোনটা জন্য যথেষ্ট? যথেষ্ট আল্লাহ। হাসবুন একটা নাউন, ঠিক আছে? ও হাসবুন হাসবুন, আচ্ছা, ওটা এই যথেষ্ট। দুইটা, তার যে দুইটা দেখালাম তার মধ্যে না, ওটা আলাদা। হাসবুন, হাসবুন, আচ্ছা। হাসবুন যথেষ্ট। হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কত সুন্দর অভিভাবক, তিনি গার্ডিয়ান হিসেবে কতই না চমৎকার। তাই বলছি, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মাল মাওলা, মাওলা মানে কি? ওয়ালিদ থেকে এসছে, মাওলা মানে মাওলা অভিভাবক। মানে অভিভাবক। অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল। নেমা মানে স্যার যথেষ্ট, এই নেমা মানে তো স্যার যথেষ্ট, না, আমাদের নি'মা মানে অভিভাবক। তোমাকে একদম শিখে দিলাম না, ফেলুন তাজ্জুব, বিএসা নি'মা। তার, ও নি'মা আচ্ছা কত স্যার, এটা সুন্দর, বিএসা কত খারাপ, এটা বুঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে কত, বলি, তাজ্জুব আশ্চর্য, যে আল্লাহ কত না ভালো, কত না চমৎকার, কত না সুন্দর, এইভাবে বুঝাচ্ছে জিনিসটা। আল্লাহ এই ব্যাপারে কত না সুন্দর, কত না চমৎকার, এইভাবে বুঝে কথাটা, বুঝতে পারছেন? ও জি, হয়তো বক্তব্যটা এত চমৎকার না, কত না আমরা বলি না একটা ভালো একটা জিনিস হ্যাঁ, এরকম বলি, খারাপটা আর আল্লাহ এমন জঘন্য অবস্থা না। এই এই দুইটা ভাগ, এসা হলো খারাপ অর্থে ব্যবহৃত হয়, নেমা ভালো অর্থে ব্যবহৃত, দুইটাই কোরআনে আছে। 213 নম্বর আয়াত দেখেন, এই আয়াতটাকে বলা হচ্ছে আয়াতুল ইখতিলাফ। কি বলছি আমি? আয়াতুল কুরসি যেরকম আছে, এটা হচ্ছে আয়াতুল আয়াতুল কুরসি। ইখতিলাফ। ইখতিলাফ অর্থ কি? হুম, কি বলেন, ইখতিলাফ জানি না আমরা? ইখতিলাফ, ইখতিলাফ খালফুন এটা তো, সরাসরি না, মতবিরোধ না। স্যার, মাসলা মাসাইল আলিম ওলামাদের ভিতর কত ইখতিলাফ, তাই না? হ্যাঁ, এইটা বলতে এখানে আয়াতুল ইখতিলাফ, আয়াতুল ইখতিলাফ, আয়াতুল ইখতিলাফ মতবিরোধের আয়াত। তাহলে ইখতিলাফ কোথেকে আসে আমরা একটু দেখে নিই। ইখতালাফা, ইখতালাফা ইয়াখতালিফু, মতবিরোধ করা। ইখতালাফা ইয়াখতালিফ, এখানে মাসদার আসছে ইখতিলাফ। কয় নাম্বার ফর্ম? ফর্ম 4 নম্বর, এইট। ফোর্থ স্যার, হ্যাঁ, 8, সরি। ইখতালা, ইখতালাফা, তাহলে ইখতালাফা সে মতবিরোধ করেছে, সে মতবিরোধ করে। আর এই মতবিরোধ এটা হচ্ছে মতবিরোধ, এই ইখতিলাফ মানে ইখতিলাফ মতবিরোধ। এটার সাথে আমরা কি অপরিচিত নাকি? এই শব্দটার সাথে ইখতিলাফ তো আমরা সবাই জানি। আর তার ভিতরে জি, ইখতিলাফ হয়েছে, এটা মানে ওইটা ওই এত ইখতিলাফের ভিতরে আমরা কোনটা মানবো? একই জিনিস আলেমরা এত ইখতিলাফ করে, আমরা কি মানবো? বলেন, আমরা তো আলেম না, বলি না আমরা কথাটা? জি। এখান থেকে আছে ইখতিলাফ। মত, কোন 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 আয়াতটা স্যার মতনৈক্য ইখতিলাফ? দেখানো, মতনৈক্য। কি? কোন আয়াতটা বললেন স্যার, এই যে আয়াতুল 13 নম্বর আয়াত, 213। 213টা, আচ্ছা। 213 নম্বর আয়াত ইখতিলাফ নিয়ে এখন আমরা আলাপ করবো। ইখতিলাফ শব্দটা পেলাম, কানান নাস উম্মাতা ওয়াহিদা, উম্মত ওয়াহিদা, তো আমরা এই শব্দটার সাথে পরিচিত। হুম, কানা ছিল, আন্নাস মানব জাতি ছিল, উম্মাতান ওয়াহিদা এক হুম, উম্মাত, এক জাতি। হুম, এর অর্থটা কি? কানা, তো কারা কি এটা? আল ফেলু আর নাকিস, ইনকমপ্লিট ভার্ব, তাই না? জি, তাহলে কানা যখন আসবে অর্থ ছিল, কানা যখন আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমু কানা এবং খবরু কানা। তাহলে ইসমু কানা কোনটা এখানে বলেন? আন্নাসু। আন্না, ইসমু কানা হবে মারফু, আচ্ছা, আর ইসমু ইন্না হবে মানসুব, উল্টো। এটা অনেক পুরানো জিনিস, বেসিক কথা আমরা জানি। তা ইসমু কানা হচ্ছে আন্নাস, খবরু কানা হবে উম্মাতান, অহুয়া কি? মানুষ। মানুষ, ওয়াহিদাতান না। না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই পর্যন্ত থেমে গেলে কিন্তু হতো কানান নাসু
উম্মাতান, কমপ্লিট। হ্যাঁ, উম্মাতান মানে তো এক উম্মাত। কলামুন, একটা কলম। কলামুন ওয়াহিদুন, একটা কলম। এটাও তো তাই। তাহলে কানান নাস উম্মাতান না বলে আল্লাহ উম্মাতা ওয়াহিদাতান কেন বলছে? এই উম্মাদকে ইমফাসিস দিচ্ছে। একটাই উম্মত ছিল, একটাই। এটা হবে কানান নাস উম্মাতা, মানব জাতি একটা উম্মত ছিল। আর কানান নাস উম্মাতান ওয়াহিদাতান, মানব জাতি একটা উম্মতি ছিল। বুঝতে পারছো ব্যাপারটা? হুম, ইমফাসিস দিচ্ছে। তাহলে কি হয়েছে? এখন তাহলে কি একটা জাতি নাই আমরা? বলেন। আল্লাহ বলছে মানব জাতি একটা উম্মত ছিল, তাহলে কি এখন ছিল? তাহলে এখন নাই আমরা, তাই বুঝাচ্ছে না? হুম, সেটাই বুঝছি। তাই বুঝাচ্ছে। তাহলে এদিকে কি বুঝাচ্ছে বলেন? নিজেদের মধ্যে স্যার হ্যাঁ, ইখতিলাফ করা হয়ে গেছে এটা স্যার। কখন শুরু হয়ে দেখেন। এটার ইতিহাসটা হচ্ছে এমনি ভাবে, হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে হজরত নূহ, হ্যাঁ হজরত নূহ আলাহিসাল্লাম আসা পর্যন্ত, হজরত আদমের পরবর্তী নবী ছিলেন হজরত নূহ আলাহিসাল্লাম। ঠিক কিনা হারিস ভাই? হুম। ঠিক। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন, এদের তারপরে মাঝে বোধহয় নূহ ছিলেন, আলাইহিস সালাম। ঠিক আছে। হ্যাঁ। তাহলে তাফসিরে যেটা আসছে, নূহ আলাহিসাল্লাম পর্যন্ত 10 শতাব্দী ছিল গ্যাপ। কয়েকটা 10 গ্যাপ? 10 শতাব্দী মানে কি? 1000 বছর। 1000 বছর বছর। স্যার। এই সময়টুকু আদম আলাহিসাল্লাম যারা বংশধর ছিলেন তারা সবাই এক ছিল, হ্যাঁ, ইউনাইটেড। তাদের ভিতরে কোনো ইখতিলাফ ছিল না আল্লাহর একাত্মবাদ নিয়ে। তখনকার ধর্মীয় অনুশাসন যেগুলো ছিল তার ভিতরে তাদের কোনো মতনৈক্য ছিল না, মতৈক্য ছিল। এই যে ওই আপনার কি বলে এটা, কমিশন, কি কমিশন এটা? এই যে স- সংস্কার ঐক্য কমিশন। হ্যাঁ, না এর নাম যেন কি, সংস্কার কমিশন। সংস্কার কমিশন। সংস্কার। সংস্কার কমিশনের প্রতি মিটিং হচ্ছে, পলিটিক্যাল পার্টি বলা হচ্ছে মতৈক্য হচ্ছে, মতনৈক্য হচ্ছে, এইটা এরকম। মতনৈক্য ছিল না। এই আদম আলাহিসাল্লামের যারা উম্মত ছিলেন, নূহ আলাইহিসসালাম আসা পর্যন্ত এই যে 1000 বছর, তারা সবাই এক ছিল। ইমান, আকিদা, আখলাক, শরিয়ত, এ থেকে তাদের কোনো দ্বিমত ছিল না। সবাই একভাবে এক ছিল, মানে ঐক্য ছিল। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? এটা আল্লাহ এখানে মিন করছে। তাহলে কি হলো? ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। নূহ আলাইহিসসালাম থেকে শুরু হলো। এখন যখন নূহ আলাইহিসসালাম আসলো তখনই যখন এই বিভেদ শুরু হয়ে গেল। খেয়াল করে শুনতেছেন তো সবাই? জি। জি। নূহ আলাইহিসসালাম প্রেরণ করলেন এবং পরবর্তী যত নবী রাসূল আসছেন তাদেরকে আল্লাহ প্রেরণ করা শুরু করলেন যখনই তাদের ওয়াহিদ আর ছিল না। তাহলে বাসা, ইয়াবআসু, প্রেরণ করা। আবার বাসা তো পুনরুত্থানের, কিয়ামতের দিন বাসা, ওটাও হচ্ছে, এখানে হবে প্রেরণ করা। তাহলে বাসাল্লাহু, আল্লাহ প্রেরণ করলেন। বাসা ফেল মাদিন, ফাইলকে আল্লাহ। আল্লাহ। আল্লাহ কি পাঠালেন? কাকে পাঠালেন? নবীনা। নবীনা। তাহলে নবীন, নবীনা, নবীনা, নবীনা। তা নবীন এটা কি? এটা বহু বচন। কি হলো? এটা কোন হালতে আছে এটা? মানসুব মানসুব। মাফুল। মানসুব, হ্যাঁ মাফুল, রাইট, কারেক্ট। মাফুল। মাফুল হওয়ার কারণে মানসুব হয়ে গেছে। আল্লাহ অতঃপর প্রেরণ করলেন নবীগণকে। দেখছেন? কেন প্রেরণ করলেন? মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। বাশশা সুসং ইউবাশশিরু, অর্থ কি? সুসংবাদ দেওয়া স্যার। হুম, সুসংবাদ। সুসংবাদ দেওয়া। সুসংবাদ দেওয়া। তাহলে মুবাশশিরিন, মুবাশশিরুন হচ্ছে যিনি সুসংবাদ দেন, সুসংবাদ দাতা। তাহলে ইসমুল ফাইল। মুবাশশিরিনা এটা হচ্ছে মানসুব অবস্থা আছে, বহু বচন। ও হুম। মুনজিরিনা, আনজারা ইউনজিরু, সতর্ক করা। ওখান থেকে ইসমুল ফাইল মুনজিরুনা। দেখান দরকার আছে এই দুটো শব্দ? মনে হয় না, সহজ। তাহলে আল্লাহ নবীগণকে প্রেরণ করলেন মুবাশশিরিনা ও মুনজিরিনা। এই দুটার স্ট্যাটাস কি হবে এখানে? না, না। সংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আল্লাহ নবীগণকে প্রেরণ করলেন। তাহলে এটা কি হবে? হাল হাল। কোন অবস্থায় প্রেরণ করলেন? মুবাশশিরিনা ও মুনজিরিনা।
এই হাল মুবাশশিরিনা আর মুনজিরিনা এর উপর মাতুফ হয়েছে। অথবা বলতে পারি মুবাশশির হাল নাম্বার 1, সহজ ভাষায় বলতে গেলে মুনজিরিনা হাল নাম্বার 2 বলা যায় আরিফ ভাই। জি 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 স্যার। রাইট। তাহলে বোঝা গেল যে যখনই তাদের অনৈক্য শুরু হয়ে গেল, ইখতিলাফ শুরু হয়ে গেল, তখনই নবীগণকে প্রেরণ করা শুরু করলেন আল্লাহ এর সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। তাহলে জুমলাতুল ফেইলি হয়ে গেল। ওয়ানজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি, এবং তিনি নাজিল করলেন মাহুম তাদের সাথে কিতাব, কিতাব দিলেন, কিতাব সহ পাঠাইতেন, বিল হাক্কে সত্য সহকারে, লিয়াহকুম বাইনান নাস, কি জন্য পাঠালেন? লিয়াহকুম বাইনা, মানুষের মধ্যে ফয়সালা করে দেন। ফয়সালা করার জন্য, ফিমা যেটা নিয়ে ইখতিলাফ, তারা ইখতিলাফ করেছিল, ফিহি ইহার মধ্যে, মানে ওই কিতাবের মধ্যে ইখতিলাফ শুরু করে দিল তারা। নবীগণকে তো কিতাব সহ পাঠানো শুরু করলেন, এবং তারাও ইখতিলাফ শুরু করলো ওখানে ওই মধ্যে, মানতেছে না। তাহলে আনজালা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহুম জারফ অহু মুদাফু মুদাফ ইলাইহি। আল কিতাবা, কি পাঠালেন? কিতাব। তাহলে এটা মাফুলুন বিহি, তাই না? বিল হক জার মজরুর, লিয়াহকুমা, লি ইয়াহকুম, হাকামা ইয়াহকুম, ফয়সালা করা, হুকুম করা, শাসন করা, বিভিন্ন অর্থে আসছে। তাহলে ইয়াহকুমু ইয়াহকুমা হয়ে গেল কেন? লামুত তালিব যেহেতু আসছে, তারপরে একটা আন আছে মুদমারা। তাহলে লামুত তালিম, লাম অফ রিজন, রিজনটা কি? ফয়সালা করার জন্য, বাইনান নাস, মানুষের মধ্যে। তাহলে কেন পাঠালেন এই আনসালা? এটা উত্তর আমরা এখান থেকে পাচ্ছি, লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহি, ঠিক আছে না? তাহলে এই যে লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহি, পুরো জুমলাতুল ফেলিয়াটা হয়ে গেছে মাফুলুন, বলেন বলেন, মাফুলুল মাহু লাহু মাফুলুন লাহু অথবা মাফুলুন লি, লি লিয়াসলি আসলিহি। লিয়াসলিহি রিজনটা বুঝতে পারছেন যে মাফুলিয়া। বলছেন? তাহলে ফিমা যার, মা ইসমু মৌসুল, ইখতিলাফু সিলা, সিলা মৌসুল, ফি যার, এই হি কাকে বুঝাচ্ছে? হি কিতাব কাকে কিতাব। বুঝাচ্ছে? কিতাবকে বুঝাচ্ছে। সহজ। এই লি ইয়াকুব, এটা বুঝতে হবে আপনাদের। লি হচ্ছে লামুত তালিম। কেন পাঠালেন তার কারণটা হচ্ছে, কেন যে বিকজ অফ ইয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা করার জন্য এই কিতাব পাঠালেন, ফি মাখতালাফু ফি, এর মধ্যে তারা ইখতিলাফ শুরু করলো, এই জন্য তারা নবী রাসূলকে পাঠালো কিতাব সহ। অমাখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা বাগয়াম বাইনা, বড় আয়াত। অমা, ওটা কি এখানে হরফ আতফ আতফিন বলতে স্যার, পারি? কন্টিনিউশন চলছে আতফিন। এখন। ইখতালাফা আমরা দেখালাম, ফেল মাদিন, ফাইল কি? ওয়াও ওয়াও ওয়াও। মুস্তাতির, হুয়া, হুয়া واختلف কারা? هو. হুম, এই যারা এই ইখতিলাফ করছে তারা। তাহলে মা এখানে হরফুন নাফি, ناصب আর نافي. ইল্লা হচ্ছে কি? আর একটা নেগেশন। এই মা আর ইল্লা বাদ হয়ে যাবে, তাহলে ইল্লা হবে আদাতুল হাস। حصري يا মা سلام. বাদ দিন, ইল্লা বাদ, তাহলে ইখতিলাফা ফি, ইহার মধ্যে তারা কে বিভেদ করেছে। আল্লাযিনা উতুহু, কে? ইহা যাদেরকে দেওয়া হয়েছিল, মিম বাদি, এর পরে, মা জাআতহুমুল বাইয়িনা, স্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরেও, কে? তারা ইখতিলাফ করলো। হ্যাঁ, যাদেরকে দেওয়া হয়েছিল তারা ইখতিলাফ করলো। কেন করলো? বাগিয়াম, অহংকার বশত, বাইনাহুম, তাদের মধ্যে অহংকার, গর্ব, অহমিকা কারণ বশত তারা এই কামটা করলো। বাগিউন মানে বিদ্বেষ বশত, অহংকার বশত। তাহলে দেখেন কি সুন্দর কথা। তাহলে ইখতিলাফ ফেলু মাদিন ফি জার মাজরুর, আল্লাযীনা ইসমুল মৌসুল, ইখতিলাফ, আল্লাযীনা
উতুল উতুহু, এই আল্লাদিন এটা কি বলেন? এইটা হচ্ছে ফাইল, এই ইখতিলাফ আর ফাইল হচ্ছে আল্লাদিনা। اختلف. হ্যাঁ, উতুহু, উতু হচ্ছে উতু, আতা فهمنا. ইয়াতি, এখান থেকে উতু ফেলুন মাদিন মাবনিউল লিল মাজহুল, হু ইহাই কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল তারা আত- ইখতিলাফ করলো। আতা মানে স্যার দেওয়া দেওয়া হয়েছে না স্যার? আতা, হ্যাঁ, আ- আতা সরি, আ- আতা, আতা, আতা স্যার একটা আছে না আতা? ও সরি, এটা এটা দেওয়া দেওয়া আতা, আতা আতা, এটা। আতা, আর ওটা হচ্ছে আতা, আতা ইউতি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম ফোর, মানে দেওয়া, টু গিভ। আর আর আতা আতা মানে আসা, মানে আসা মানে টু কাম। আইন তোয়া আর ওয়া উঠছে আতা। এটা হলো আতা। আবার কনফিউজ হয়ে গেলেন কেন? এটা দেখাইছিলাম। আতা হুম হুম। Atoya UPU. এটা হলো আতা, হামজা, এই আতা ইয়াতি, ইয়াতি, এটা হচ্ছে ফর্ম অন, এটা হচ্ছে আশা। ঠিক আছে, টু কাম। আরেকটা হচ্ছে এরকম ছিল না, আমি দেখাইছিলাম সেদিন যে আতা, এরকম, এই Ah, আ okay. আ তাইয়া ছিল, আ তাইয়া আফআলা, ঠিক আছে। এইটা হয়ে গেছে এইভাবে, ঠিক আছে, আতা, বুঝতে পারছেন? এই আতা, এটা অর্থ আতা ইউতি, ইউতি, দেখেন এটা পার্থক্যটা দেখেন, আতা ইয়াতি, আতা ইউতি, আতা এটা আতা, এটা ইউতি। এই এটার অর্থ হচ্ছে টু গিভ, ঠিক আছে, টু গিভ, দেওয়া। ঠিক আছে, তাহলে ইউতির থেকে আতা, আতার থেকে হয়ে গেছে আতা, আতাইয়া আতা, ওখান থেকে গেছে উতু, ফেরুন মাজহুর। আরেকটা স্যার তো ও, আইন এটা আলিফ হচ্ছে আইন আরেকটা ফর্ম, আরেকটা, রাইট, ঠিকই বলছেন। তা ইন্না আতাইনা কাল কাউসার, ঠিক আতাই আছে, না ওইখান স্যার। থেকে আতা, এটা হচ্ছে, এটাও দেওয়া, ঠিক আছে, এটাও দেওয়া। টু গিফট আছে এটাও। আচ্ছা। আত, আতা আত, আত, ঠিক আছে। আচ্ছা। তাহলে তাহলে উতুহু মিন বাদে যার মাজরুর, উম, মা যা আতহুম, মা এখানে কি ইসমু মৌসুল, যা এখানে আসা, হুম তাদের নিকট এসেছিল, বাইয়েনাত স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও কে, যাদেরকে দেয়া হয়েছিল এই নিদর্শন, তারা ইখতিলাফ করেছিল। কথাটা বুঝছেন? পুরোটা অর্থটা কি দাঁড়াইলো? হুম। ইখতিলাফা, এটা ফেলু মাদিন, ফাইল হচ্ছে আল্লাযিনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, ঠিক আছে। আল্লাযিনা ইসমু মৌসুল হইছে এবং এর ফাইল, আর সিলা হচ্ছে উতুহু মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। কেন তারা ইখতিলাফ করলো? বাগিয়াম, বাগিয়ামটা কি হবে তাহলে? কেন করলো? বিদ্বেষ বশত। তাহলে মাফুলুন লাহু অথবা মাফুলুন লিয়াজলি, বাইনাহু জারফ, মুদাফ হুম মুদাফুন ইলাইহি, তাদের মধ্যে বিদ্বেষ বশত, অহংকার বশত, তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরেও যাদেরকে এটা দেওয়া হয়েছিল তারা ইখতিলাফের মধ্যে রইল। কথা বুঝছেন? এইভাবে আসছে বিষয়টা। ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনি, একটা গ্রুপ হয়ে গেল বিভ্রান্ত, আরেকটা গ্রুপকে আল্লাহ হেদায়েত করলেন। যারা হেদায়েত চাইল, যারা সঠিক পথ চাইলো, আল্লাহ তাদেরকে হেদায়েত করলেন। ফাটা কি এখানে হরফ আতফ, হাদা আচ্ছা। ইয়াহদি, দেখালেন, হেদায়েত করলেন, আল্লাহ ফাইল,
আল্লাহ কারা তারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করে, লিমাখতালাফু ফিহি, তাদের মধ্যে ইখতিলাফ আসার কে কারণে পরেও যারা হ্যাঁ, ঈমান এনেছিল, তারা আল্লাহ তাদেরকে হেদায়েত দিলেন। মিনাল হককে, উইথ ট্রুথ, বিইذনি, আল্লাহর অনুমোদন ক্রমেই আল্লাহ তাদেরকে সত্য সহকারে, ইখতিলাফ আনার পরেও যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিলেন। এই দেখ, আল্লাহ তদীয় ইচ্ছাক্রমে বিশ্বাস স্থাপনকারীদেরকে তদ্বিষয়ে সত্যের দিকে পথ প্রদর্শন করলেন। কথাটা বুঝে নেবেন। তাহলে হাদা এখানে ফেলু মাদিন, ফাইল আল্লাহ। আল্লাহ হেদায়েত করলেন কাকে? পথ প্রদর্শন করলেন কাকে? আপনাদের আল্লাযীনা আমানু। الذين آمنوا আল্লাযীনা এখানে ইসমু মৌসুল হয়ে, এটা কি বলা যায়? মাফউলুন বিহি। مغفور به এবং ইসমু মৌসুল সিলা হচ্ছে আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনি। আমানু ফেলু মাদিন, ফাইল অল। হুম, হুম কাকে বুঝাচ্ছে? আল্লাযীনাকে বুঝাচ্ছে। লিমা জার, মা এখানে ইসমু মৌসুল, ইখতিলাফু ফেলু মাদিন, ফাইল অল, মানে হুম। ফি জার, হি কাকে বুঝাচ্ছে? কিতাবকে বুঝাচ্ছে। মিনাল হককে, মিন জার হককি মাজরুর। আবার আসছে বি জার ইজনিহি মাজরুর, অহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি। এই হি কাকে বুঝাচ্ছে? আল্লাহ আল্লাহ। الله আল্লাহ উইথ দ্য অ্যাপ্রুভাল, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ, الله সত্যের দিকে আল্লাহ তাদেরকে হেদায়েত দিলেন। যারা ঈমান এনেছিল, এর মধ্যে ইখতিলাফ করার পরে তাদেরকে আল্লাহ হেদায়েত করলেন। কারণটা হলো তারা ঈমানদার, তারা ঈমান আনছে এবং আল্লাহকে বিশ্বাস করছে। তাহলে ইখতিলাফের উপর দুইটা গ্রুপকে আল্লাহ পরিষ্কার কি করলেন? একটা গ্রুপ যারা ইখতিলাফ হওয়ার পরও তারা বিভ্রান্তের মধ্যে রয়ে গেল, কিতাবকে ফলো করলো না। আর একটা গ্রুপকে আল্লাহ হেদায়েত দিলেন, যারা আল্লাহর পথে থাকতে চাইলে, আল্লাহকে যারা চিনলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, তাদেরকে আল্লাহ সত্যের পথ দেখালেন। ক্লিয়ার? দেখেন তো, এখানে আমাদের নতুন শব্দ নাই। ইখতিলাফ আমরা দেখলাম, যা আমরা জানি, যা ইয়াজি আশা, বাইয়িনাত, বাইয়িনাতুনের বহু বচন বাইয়িনাত, শুধু বাগিয়ান। তো বাগিয়ুন ছিল, ওখান থেকে যেহেতু মানসুব হয়েছে, মাফুল হয়েছে, যেন বাগিয়াম। সাংঘাতিক কথা দেখছেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। تدفين আল্লাহ হেদায়েত দেন, সঠিক পথ পরিচালনা করেন, মাইয়াশা, যাকে ইচ্ছা। হেদায়েত দেন যাকে ইচ্ছা, কোথায়? ইলা সিরাতিল মুস্তাকিম, সহজ সঠিক পথে আল্লাহ যাকে চান তাকে পরিচালনা করেন। সোজা কথা না কিন্তু। এখন যারা দুষ্ট, যারা আল্লাহ, তারা বলে যে আল্লাহই তো চাইছে আমাকে হেদায়েত না দেওয়ার, আমি কি করবো? তাই বলেন আমাদের সমাজে, বলে 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 তুমি চাও নাই, তুমি ইচ্ছা করো নাই, তুমি হেদায়েত চাওনি, চাইলে পরে তো দেবে। তাহলে আল্লাহ এখানে কি? মুক্তাদা। হাদা ইয়াহদি, সূরা ফাতিহায় করেছিলাম, সঠিক পথ দেখানো, হেদায়েত করা, পথ প্রদর্শন করা। ঠিক আছে, আল্লাহ হেদায়েত করেন কাকে? মাইয়াশাও, যাকে ইচ্ছা করেন। শাহ ইয়াসি, ইয়াশাও। তাহলে মানটা কি এখানে বলেন? মানকে আমরা বলতে পারি মাফউলুন বিহি। কাকে? মাফুল যাকে। হ্যাঁ ইয়াশাও, তিনি চান। তাহলে ইয়াশাও মান এখানে মাফউলুন বিহি, অহুয়া ইসমু মৌসুল। ইয়াশাও ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সিলা, ইয়াশাও ফেল হয়ে গেল, ইলা সিরাতিল মুস্তাকিম, জার মাজরুর, অহুয়া মানুত মুস্তাকিম না। সিরাতুল মুস্তাকিমের দিকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ
কি পথ প্রদর্শন করেন। স্যার মাইয়াশা ইলা সিরাতুল মাইয়াশা এটা হয় না স্যার, যে চায় সিরাতুল মুস্তাকিম না, না না, মাইয়াশা, যে আল্লাহ চায়। যাকে চান। এই দেখেন, ওইখানে আল্লাহ তো আল্লাহ একটা কোনো যাকে ইচ্ছা করলো, ইয়াশাও চাওয়া, তাহলে ইয়াশাও সে চায়, কে চায়? আল্লাহ চায়, মান যাকে, ব্যাপারটা বুঝছেন? যে চায় না, মানে যে চায় সিরাতুল মুস্তাকিম না তাকে, না, মানে যাকে যাকে চান, ইয়াহদি আল্লাহ হেদায়েত করেন কাকে? ওইটার সাথে সম্পর্কিত যাকে অ্যাকচুয়ালি। তিনি চান। কথাটা এভাবে, আচ্ছা মান হচ্ছে যাকে হেদায়েত দিলেন, ইয়াশাও তিনি যা চাইলেন যাকে, আচ্ছা তাকেই শুধু আল্লাহ হেদায়েত। আল্লাহ না চাইলে তো হবে না, আল্লাহ যাকে ইচ্ছা করে, ওই জন্য বললাম যে আগের আয়াতে যে আল্লাহ ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ রিজিক দেন যাকে ইচ্ছা তাকে, যাকে চান তাকেই আল্লাহ রিজিক। ইলা সিরাতিল মুস্তাকিম, সহজ সরল পথে। তাহলে ইলা সিরাতিল মুস্তাকিম এর স্ট্যাটাসটা কি হবে? সিরাত তো মাউসুফ, মুস্তাকিম সিফাত, তাহলে এটা কি হবে? কোথায় মাজুর। আল্লাহ, মানসুর। এটা কি কোথায় প্রশ্নের জবাব আসতে হবে? হোয়ার ইলা সিরাতিল মুস্তাকিম, সিরাত মুস্তাকিমের দিকে হইতে পারে এটা? মাফুলুন ফি, কোথায়? মাফুলুন ফি হইতে পারে স্যার। হইতে পারে। তা যার মাজরুর হয়ে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন ফি। মাফুলুন ফি। তাহলে এই যে আয়াতুল ইখতিলাফ, 213 নম্বর আয়াত অনেক বড় আয়াত। দেখি এটা শেষ করা যায় কিনা। 214, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ। আম, আমটা এখানে প্রশ্নবোধক অর্থে আসছে, মানে আহাসিবতুম তোমরা কি মনে করেছো, এই অর্থে আসছে। হাসিবতুম, হাসিবা ইয়াহসাব, একটু দেখলাম মনে করা, চিন্তা। বাব সামিয়াত থেকে, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছে? তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা বেহেশতে প্রবেশ করেই ফেলবে। কথা কথা, তাহলে হাসিবতুম ফেলুন মাদিন, ফাইল কে এখানে? তুম, আনতুম, আমাদেরকে বলছেন আল্লাহ। আন হরফু মাজদারিয়্যাহ, তাদখুলু ফেল মুদারিউন কি মাজজুম না মানসুব? বলেন বলেন। তাদখুলুনা ছিল, নুন পড়ে গেছে, আমি মানসুব হয়েছে না মাজরুর মাজজুম হয়েছে? মানসুব, না আন না থাকলে মানসুব হবে, নুন পড়ছে আনের মানসুর। কারণে মানসুব হয়েছে। তাদখুলু ফেলুন মুদারিউন মানসিবুন বি আন, আনের জন্য। আর জান্নাতা কি? তাদখুলুর মাফুলুন ফি স্যার। ফিহি, ফি কোথায় প্রবেশ করবে? ফিহি জান্নাত, ফিহি জান্নাত। এখানে মানসুব হয়েছে মাফুলুন ফি। তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। খালা এখানে আছে ইয়াতি, আসে নাই। হ্যাঁ ইয়াতি আশা, আতা ইয়াতি, এখান থেকে ইয়াতি, এটা ইয়া ছিল, ইয়াটা কই গেল? পড়ে গেছে। কেন পড়ে গেছে? লাম্মার কারণ, মনে আছে? লাম্মা, লাম হরফু নাফিন ও জাজমিন ও কলবিন, মনে আছে? জি জি জি। তাহলে এখানে জাজমিন হয়েছে হরফে ইল্লা পড়ে গিয়ে। এটা পড়ে গেল। নাজমুল ভাই ক্লিয়ার? একটু স্যার মনে রাখতে, একটু। পিছনের কথাগুলো নিয়ে আসতে হবে। জি। কি কঠিন মনে হচ্ছে? কেউ কিছু বলছে না। এইটা একটু দেখেন স্যার, ওই যে লাম্মা একটু ইয়াত দেখা দিলে ভালো স্যার। আছে, এটা দেখাইলে ভালো, ক্লিয়ার হয়ে চাকরি যাবে। থেকে চলে যায় আবার, তাই না? এটা দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। হুম। একটু আগেই বললাম আমরা, আতা, আতা ইয়াতি, এটা অর্থ কি?
আশা। 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 তাহলে এখন লাম, লাম এবং লাম্মা, ঠিক আছে, লাম এবং লাম্মা, এটা হচ্ছে কি হরফু। লাম অর্থ না, আর এটাও না, বাট ইয়ে বুঝায় এখনো না, এরকম, ঠিক আছে। হরফু নাফইন, নেগেটিভ হরফু নাফইন, অ জাজমিন, অ অলবিন, এবং অতীতের অর্থ দিয়ে ফেলবে অলবিন। তাহলে লাম্মা, লাম্মা ইয়া, ইয়াতি, ইয়াতি ছিল প্লাস কুম, ইয়াতি কুম, এই, ঠিক আছে, ইয়াতি কুম, ইয়াতি যখন ইয়াতি, এখন এটা লাম্মার মানে হবে কি মাজ্জুম জাজমিন। হয়ে জজম দিবে, তাই না? জজম দিলে এখানে কাকে ফালাতে হবে এখন? ইয়াকে, হরফ ইল্লাকে ফালাই দিতে হবে। তাই যদি ফেলে দেই তাহলে আমাদের কি হবে? ইয়াতিকুম। ক্লিয়ার? দেখেন তো, জি। এদের ওকে? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে ইয়াতিকুম। তাহলে ইয়াতি হচ্ছে ফেলুন মুদারিউন মাজজুমুন লাম্মা, লাম্মার কারণে ইয়াটা পড়ে গিয়ে মাজজুম হয়ে গেছে। তাহলে কাদের নিকট? তোমাদের নিকট। তাহলে কুম হচ্ছে মাফুলুন বিহি। হারিফ ভাই ঠিক আছে? ম্যাথামেটিক্স, অ্যারাবিক গ্রামারটা অ্যাবসলিউটলি ম্যাথামেটিক্স, অঙ্ক। তাহলে কি বললো? লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ, রাইট? তাহলে ইয়াতিকুম ফেলুন মুদারিউন, ফাইল কোথায়? আসলু। হুম, ফাইল হচ্ছে মাসালু, মানে মাসালু অর্থ কি? মিসাল। অনুরূপ, অনুরূপ। তোমরা জান্নাতে যাবে, এখনো লাইক। তোমাদের নিকট আসেনি আল্লাযীনা খালাউ, যারা গত হয়েছে, চলে গেছে, মিন কবল, তোমাদের পূর্বে, আমাদের পূর্বে, মানে আমাদের পূর্বপুরুষরা চলে যাওয়ার, যারা তাদের মতো তোমাদের নিকট এখনো পৌঁছে নাই। কি পৌঁছে নাই? মাসাত হুমুল বাসা ওয়াল দুররাও, দুঃখ, কষ্ট, দারিদ্রতা ইত্যাদি তোমাদেরকে এখন স্পর্শ করে নাই। অতএব তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছো, চিন্তা করতেছো। অজুলজিল, এবং প্রকম্পিত করেছিল তাদের। বুঝলেন ব্যাপারটা কি হয়? তাহলে এখন দেখেন, বুঝাচ্ছি কি এখানে যে তোমরা যে জান্নাতে যেতে যাচ্ছ এমনি এমনি, অথচ তোমাদের নিকট অনুরূপ আসে নাই। কিরকম? আল্লাযীনা খলাও, যারা গত হয়েছে, খলা ইয়াখলু, গত হওয়া, পাস্ট হওয়া, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের অনুরূপ তোমাদের নিকট এখনো আসেনি। সেটা কি? মাসাত হুমুল বাসা, মাসা, মাসা ইয়ামুস, স্পর্শ করা। তাহলে মাসাত হুমুল বাসা, বাসা অর্থ কি? অর্থ সংকট, দারিদ্রতা। আর দুর্রাও মানে দুঃখ, ক্লেশ। তাহলে মাসাত হুম মানে মাসাত ফেল স্পষ্ট। মাদিন, ফাইল আল বাসাও, এবং দুর্রাও, দর্রাও মানে অর্থ সংকট, দারিদ্রতা, দুঃখ, ক্লেশ, এগুলা তাদেরকে এখন স্পর্শ করেনি। অঝুলঝুল, এবং সরি দুর্রাও, দর্রাও স্পষ্ট করেনি, অথচ তোমরা এখন বেঁচে যেতে চাচ্ছ, তোমাদেরকে এগুলো এখন স্পর্শ করেনি। মানে উদাহরণটা হচ্ছে, যারা আমাদের পূর্বে চলে গেছে, আল্লাহ তাদেরকে অর্থ সংকট, দারিদ্রতা, দুঃখ, ক্লেশ দিয়ে যেভাবে তাদেরকে পেয়ে বসেছিল, সেই ধরনের করে যদি তোমরা এখনো ফেস না করেই তোমরা জান্নাত দিতে চাচ্ছ, এখানে দেখেন, অথচ তোমাদের অবস্থা এখনো তাদের মতো হয়নি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল, তাদেরকে প্রকম্পিত করা হয়েছে। জুলজিল, ঝালঝালা ইউঝালজিলু, সূরা জিলজিল আছে না?
হ্যাঁ, প্রকম্পিত করা, জুলজালা তালা। কাঁপিয়ে ওঠা, তা ঝুলঝুল প্রকম্পিত, মানে এই লোকগুলা যারা অতীতে চলে গিয়া ইমানদার যারা, তাদেরকে আল্লাহ অর্থ সংকট দুঃখ ক্লেশ দিয়ে পরীক্ষা করেছিল, এবং তার এই পরীক্ষায় তারা প্রকম্পিত হয়েছিল, তারা অস্থির হয়ে পড়েছিল, তারা এমন পরীক্ষা আল্লাহ করেছিল। এই অবস্থা তোমাদেরকে আসে নাই, তার আগেই তোমরা ভেসে যেতে চলে যেতে চাচ্ছ। তো শিক্ষাটা কি হলো? যে শুধু তাসবিহ তাহলিল করেই বেহেশতে যাওয়া যাবে না। মুমিন বা ইমানদারের জীবনে দুঃখ কষ্ট ক্লেশ আসতে হবে, সমাজের বাধা বিপদ তাদের মোকাবেলা করতে হবে, তাই না? সমাজকে যখন আপনি অন্যায় অবিচার থেকে মানুষকে বাঁচার জন্য তাদেরকে রক্ষা করে এগিয়ে, তখন আপনার বিপদ মুসিবত আসবে। এগুলো না আসা পর্যন্ত বলা যাবে না আমি মুমিন হয়েছি। খালি তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করলাম, মসজিদে গেলাম আসলাম, বা বেহেশত হয়ে যাবে না, তাহলে এই কথাগুলো বলতো না। শরীফ সাজলাম, কেউ কিছু আশেপাশে মানুষ সবাই উনি খুব ভদ্রলোক, উনি কাউরে সামনেও নেই পিছেও নেই, বাহ কি চমৎকার এলো, আর এই লোকটা কি বাজে লোক, সে অন্যায় করলে সে চিৎকার করে ওঠে, অন্যায় বন্ধ করতে চায়, এটা করে, এই লোকটা ভালো না, এ রাজনীতি করে, তাই বলে না অনেকে। মানে ভাবখানা এমন, ইসলামের ভিতর বৈরাগ্যবাদ রয়েছে, সন্ন্যাসবাদ রয়েছে ইসলামের ভিতর। আল্লাহ বলছেন ইসলামের ভিতরে এইগুলো আছে, দেখেন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত জীবন, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সর্বাবস্থায় ইসলামের অনুশাসন রয়েছে, ইসলামের নির্দেশাবলী রয়েছে। কি একমত সবাই? জি স্যার। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছে, শুধু এখানেই শেষ হয়নি, তার হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু, রাসূল এবং তার সাথে যারা ছিলেন সঙ্গীরা, তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আহা, অস্থির হয়ে পড়ে তারা, এত বিপদ আপদ তাদের উপর ছিল। রসুলরাও বলতে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। এবং তাদের সাথে যারা আসওয়াব ছিলেন, সাহেব ছিলেন, সাথী সঙ্গীরা, তারাও চিৎকার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ কখন সাহায্য আসবে, আমরা তো আর পারছি না। এই পরীক্ষা আল্লাহ দিয়েছেন তার প্রিয় বান্দা রসুল নবী, যারা বেহেশতের কনফার্ম টিকিট পেয়েছিলেন, তাদেরকে আল্লাহ পরীক্ষা না করে ছাড়েন, তাই না? বিভিন্ন উম্মাদদেরকে করাত দিয়ে ছিঁড়তো, কেটে ফেলতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কি ছিল দেখেন, একজন হাফসি গোলাম, সে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করার পর তার জীবনে কত অত্যাচার নির্যাতন নেমে আসছে। কিন্তু আমরা তো দ্বীনের দাওয়াত গ্রহণ করি না, আমাদের ভিতরে তো কিছু হয় না, কোনো পরিবর্তন নেই, আমার পরিবর্তন নেই, যারা আসে তাদের ভিতরে কোনো পরিবর্তন নেই। তাহলে ওই ইসলাম আর ইসলামের পার্থক্যটা কি দাঁড়ালো? ওই সময় যারা ইসলাম গ্রহণ করেছে, অথবা বর্তমান যুগেও যারা সঠিক অর্থে ইসলাম গ্রহণ করে, তারা ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে, ফলো করে। আর আমরা যারা আছি, আমরা ইসলামকে বুঝি না, ইসলাম ভিতরে ঢুকতে পারি না। এগুলো পার্থক্য। আল্লাহ বলছেন যে এমন অবস্থা যে রসুল এবং তার সঙ্গীরা যারা ঈমান আনতো, তারা বলতো মাতা নাসরুল্লাহ, মাতা প্রস্তুত হতো কখন, দেখেন মাতা কখন, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। আর তোমরা এমনি এমনি জান্নাতে যাবে, আর আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তারপর সূরা ইমরানে আছে 142-43 নম্বরে একই রকম আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা, তোমরা একটা মনে নেই যে তোমরা এখন জিহাদ করলা না, লড়াই করলা না, এই অবস্থায় তোমরা জান্নাতে যেতে চাচ্ছ। এটা হচ্ছে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু ওয়া হুম লা ইফতানুন। ঠিক আছে, তাহলে দেখেন মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন, আল্লাহ সাহায্য কখন, ই আল্লাহ। এরা চিৎকার করে বলতো, আর তোমাদের এই মোকাবেলা না করেই তোমরা জান্নাতে যেতে চাচ্ছ। তাহলে তাহলে হাত্তা ইয়াকুলু, হাত্তাটা কি এখানে এমন কি পর্যন্ত, এমন কি, এমন কি অর্থ আসে? ইয়াকুলুর রসুল, ইয়াকুলু, ইয়াকুলা, ইয়াকুলা, এই হাত্তার পরে একটা আন মুদ মারা আছে। হাত্তান ইয়াকুলা। ইয়াকুলা ফেলুন মুদারিউন মানসুবুন বি আন মুদমারা, আর রসুল ফাইল, ওয়াল্লাযিনা হরফু আতফ, আল্লাযিনা ইসমু মৌসুল, আমালু সিলা মাহু জরফ এবং মুদাফ ইলাইহি।
রসুল এবং যারা ঈমান এনেছিল তার সাথে তারা বলছে মাতা নাসর, আল্লাহ সাহায্য করো। তাহলে দুঃখ কষ্ট যন্ত্রণা, পয়সা নাই, না খেয়ে থাকতে হবে, এইসব মুসিবত না পাওয়ার আগেই তোমরা বেহেশতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়ে দেয়, আরে ও তো আল্লাহ আল্লাহ, ও তো বেহেশতে কনফার্ম, নামাজি 75 নামাজি, তাই না? বেহেশতে কনফার্ম। এবার টিকিট দেওয়া ঠিক না, এত সোজা টিকিট না, ভেরি কস্টলি টিকিট, বড় এক্সপেন্সিভ, তাই না? বিজনেস ক্লাসের টিকিট। আমরা ইজিলি কাউকে জাহানে কাফেরও ফতোয়া দিয়ে ফেলি, একবার জান্নাতি একজন কি দেখো না আমাদের, একদম পুরো মানে যে উনি জান্নাতি মহিলা, কি যেন বলছিল না একজনে, হ্যাঁ, জান্নাত এটা তো হুজুর বলছিল। জান্নাতি, সার্টিফিকেট জান্নাতি মহিলা, মানে একজন জান্নাতি নারী। জান্নাতি নারী, রাইট। কি সুন্দর মানে কিভাবে আমরা বিক্রি হয়ে যাই, সামান্য দুনিয়ার সামান্য পাওয়ার যেটা আমরা কি না করতেছি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আর একজন শাহবাগে যে বলছিল জীবনে আর কোনো ভালো কাজ করেনি, শাহবাগের চেয়ে ভালো কাজ করেছে, এত বড় নেক আর কাজ করেনি, শাহবাগীদের সাথে জয়েন করতে পেরে সে নিজকে জান্নাতি মনে করে ফেলছে। সোলাক গিয়া। এদের এদের নাম নিয়ে তো আমাদের ঘৃণা লাগে, মাসুদ মাসুদ ফরিদুদ্দিন এদের নাম মাসুদ। নিয়ে তো আমাদের ঘৃণা লাগে, তাই না? পুরো সোলাক গিয়ার মতো জায়গার ইমাম যে। এরা কোন পর্যায়ে চলে গেছে, আল্লাহর কি বলবে এরা? স্যার এই জন্য কোরআন বাস্তব, যে যুগে যুগে এরকম আসবে আর কোরআন সত্যতা প্রমাণ হবে। রাইট, মনে হচ্ছে কোরআন এখন নাজিল হচ্ছে। সেটাই। আল্লাহ আকবার। এরপর বলছে আলা ইন্না নাসরাল্লাহি কারীম। এরপর আল্লাহ আবার হতাশ করে দিচ্ছেন না এদেরকে, জেনে রেখো, আলা মানে এখানে জেনে রেখো, ঠিক আছে, জেনে রেখো মানে তোমরা জানো। আ এবং লা, একটা প্রস্তাবোধক লা, নয় কি, এবার জেনে রেখো, এই নয়। একটা ইস্তেফাম টাইপের, ঠিক আছে। ইন্না নাসরাল্লাহি, নিশ্চয়ই আল্লাহ সাহায্য অতি নিকটে। ওয়ালা তাহিন ওয়ালা তাহজান ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনুন। হতাশ হয়ো না, দুঃখ পেও না, তোমরা যদি কি, বিজয়ী হবে, হ্যাঁ, বিজয়ী হবে, তোমরা উপরে উঠবে। হ্যাঁ, আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা উপরে উঠবে, ওদের বিজয় সঙ্গী। আল্লাহ এখানেও বলছেন এই যারা এই ইমানদার, যারা আগে এখানে বলে গেল যে আল্লাহ যাকে হিদায়েত করেন, এবং তাদেরকে আল্লাহ আবার প্রশ্ন করে বলছেন যে আমরা কি তাহলে, তোমরা কি এত সহজে জান্নাত দিতে চাচ্ছ? এইসব পরীক্ষা মুসিবত বালা মুসিবত না দেখে যে রসুল ফেস করেছেন, তার সাথীরা ফেস করেছে, তাহলে আয়াতটা তো নাজিল হয়েছে রসুলের যুগে। এই রসুলের কি ওনার সহযোগীদের বুঝাচ্ছেন না অতীতে যারা ছিল তাদেরকে বুঝাচ্ছে? হুম, এই আয়াতটা তো নাজিল হচ্ছে রসুলের উপর, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? এই রসুল এবং আল্লাযীনা আমানু মাআহু, এরা কাকে বুঝাচ্ছে? তার পিছনে যারা ছিলেন তাদেরকে। সাহাবা এনাদেরকে। হ্যাঁ, সাহাবায়ে আজমাইন তাদের। সাহাবা এবং এনাদেরকে। না আমি সেটা বলি না, আমি বলছি যে এই আয়াতটা তো রসুলের উপর নাজিল, তাহলে এই রসুল বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছে? না, আগের জমান নামে আর আগের ঘর। সব। আগের আগের ওনার পূর্বে যারা, তো রসুলকেও বুঝাচ্ছেন, আগের যারা তাদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে। তাহলে আলা, বুঝলাম, ইন্না নিশ্চয়ই আল্লাহ সাহায্য নিকটে, তা ইন্না নাসরা ইসমু ইন্না অহুয়া মুদাফ আল্লাহ মুদাফ ইলাইহি, করিবুন খবর ইন্না হয়ে জুমলাতুল ইসমিয়া। এটা আবার আমাদের রাসূলের জন্য কিন্তু মেসেজ যে এটা নবীরা পর্যন্ত কন্ট্রোলেট করতে হয়। ডেফিনেটলি। দেখেন আল্লাহ আমাদের প্রিয় নবীকে, আল্লাহ কিন্তু কত ট্যাক্টফুলি, কত অমায়িক ভাবে, কত কি বলবে স্নেহের সাথে তাকেও সতর্ক করেছিলেন, কিন্তু জানেন জি স্যার, করছে না? জি স্যার। কিন্তু তার নাম ধরে তাকে বলেননি কখন। আবাসা ওয়াতাওয়াল্লা, সূরা আবাসার যে প্রথম আয়াতটা, রাসূলকে সম্বোধন করে বলা হচ্ছে, অথচ বলে নাই যে তুমি, বলেন আবাসা, সে ভুরু কুঁচকালো,
সে মানে রসুলকে বুঝাচ্ছেন, কিন্তু এটা পূজ্য রেখেছেন আল্লাহ, সম্মানার্থে তাজিম করছেন তাকে। দেখছেন কি সুন্দর ঘটনাটা, জানেন তো সূরা আবাসের এই ঘটনাটা আপনার সবাই মনে আছে নিশ্চয়ই। ওই অন্ধ সাহাবী আসছিলেন, অন্ধ কথা বলার সাহাবী আসছিলেন রসুলের কাছে যে بمكتوم জানার জন্য। بمكتوم তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের বড় বড় নেতৃস্থানীয় লোকজনকে নিয়ে মজলিসে বসাচ্ছিলেন, তাদের সাথে দিনের দাওয়াত দিচ্ছিলেন, তারা যদি সমাজে ভিড়ে আসে তারা আমার ইসলামের বিরাট বিজয় হবে, খেদমত হবে। আর ওই ভদ্রলোক যখন আসলেন, দৌড়ে দেওয়া রসুলের কাছে আসছে মানে জানার জন্য, তখন রসুল খুব বিরক্ত প্রকাশ করলেন, যাক এই সময় আমরা করে রাখ বেটা, সময় পাইলেন, এখন আমি একটা বিরাট ইম্পর্টেন্ট মোবাইল করে না বলি, মেয়ে রাখেন, আমি ব্যস্ত আছি। তো ওই ভাবটা, উনি মুখে কিছু বলেননি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ভিতরে যে একটা বিরক্ত ভাব, ওইটাকে আল্লাহ পছন্দ করেন। সাথে সাথে আয়াত নাযিলের সাথে সাথে ওনাকে সতর্ক করে দিচ্ছে। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে জিনিসটাকে শিখিয়ে দিচ্ছে। তাহলে আমরা বুঝলাম না জুমলাতুল ইসমিয়া। আলহামদুলিল্লাহ 12, 212, 13, 14 তিনটা আয়াত, আর বড় বড় আয়াত আমরা তিনটা শেষ করতে পারলাম। এখানে মোদ্দা কথা আমরা যেটা সামারি করতে পারি, যে আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, আল্লাহ চাইলে আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, সবই আল্লাহর হাতে। কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহর হেদায়েত পাওয়ার নিয়ত। নিয়ত থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। অবশ্যই আমরা জান্নাতে যাব, মনে করবো জান্নাত যাবো, কিন্তু তার জন্য আমাদের করণীয় কি সেটা আমাদের বের করতে হবে। কোরআনকে বুঝতে হবে, রসুলের জিন্দেগি বুঝতে হবে। ঠিক আছে, যুগে যুগে যারা চলে গেছেন তারা কিভাবে ইসলাম ফলো করেছেন। ইসলামের পথ পিচ্ছিল, এটা খুব সুন্দর পথ নয়, কণ্টকাকীর্ণ পিচ্ছিল পথ, বিপদ আপদ মুসিবত এখানে আসবে, এমন অবস্থা আসবে যে অস্থির হয়ে ইমান হারা হয়ে যেতে পারে। আল্লাহ আর কাউরে পেলে না, তুমি আমার উপরে এমন বলি অনেকে, আমার উপরে এত মুসিবত দিচ্ছ, এটা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়াতগুলোর উপর الله أكبر দৃঢ় থাকার তৌফিক দান করুন, এবং এর যে বাণী, এর যে আবেদন, এর যে নিবেদন, এটা আমরা সবাই আমল করতে পারি। আল্লাহ আমাদের আমিন। দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।